ওদেরকে স্কুল থেকে যেভাবে হোক বের করতে হবে। এই কি বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি, ওদেরকে যদি স্কুল থেকে বের না করা যায় তাহলে ওরা তো আমাদের স্কুলে টিকতে দিবে না। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সেটা আপনি আপনার স্কুলের ম্যাডাম রেজিগান। আজকে ওদের এমন অবস্থা করবা যেন ওদের অবস্থা দেখার পর আমার দিকে চোখ তুলে কথা বলার একটু সাহস না করে। ঠিক আছে ম্যাডাম। তোদের কারো কাছে চেইন আছে? চেন দিয়ে আবার কি করবি তুই? হ্যাঁ আমার কাছে আছে, ব্যাগে। তাহলে একটা কাজ কর, ওই চেনটা সাথীর ব্যাগে রেখে দে। ওকে আজকে আমরা চোর বানাবো। কুকুর লেজ তো কখনো সোজা হয় না, কিন্তু মহারানী তো লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে। কিন্তু আরেক পিস কই, যার ভাবটা একটু বেশিই ছিল। আচ্ছা হয়তো আশেপাশে ঢুকতে লজ্জা পাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। এই সাথী তো প্রিন্সিপালের রুমে। স্কুল ইউনিফর্ম পরে আসছে? আরে না, ও তো একটা উকিল নিয়ে আসছে। এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবি না, সবাই অন্য ড্রেস পরে আসবি। আমি আমি বলেছিলাম আমার ভাইয়াকে, আমার ভাইয়া বলেছে নাসিম বিনতে নাকি আমার বাবাকে গুম করেছে। নাসিম মির্জার মেয়ে এখন তোমার ক্লাসমেট, ঠিক আছে? তার বিরুদ্ধে কোনো রকম কেস তৈরি করবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বোঝা গেছে? জি জি স্যার। স্যার ওকে ছেড়ে দেন, আমাদেরকে রকেট সায়েন্স প্যারাগ্রাফ লিখতে দেন। রকেট সেক্স, ঠিক আছে। 200 শব্দের রকেট সায়েন্সের একটি প্যারাগ্রাফ লেখো সবাই। স্যার স্যার রকেট সায়েন্স আবার কি স্যার? স্যার আমাদের এই উইন্টার মর্নিং, তারপর হচ্ছে গিয়ে ব্ল্যাকআউট, এইসব টপিক দেন যেগুলো লিখতে পারবো। হ্যাঁ স্যার ওইটাই দেন স্যার, ওইগুলো হয়। তোর বন্ধু বলছে না রকেট সায়েন্স? বলে নাই? তুই যদি না পারিস দাঁড়া, দাঁড়া। না না স্যার, হ্যাঁ লিখতে পারবো তো স্যার, কি কখন? হ্যাঁ আমি লিখতেছি স্যার। ওই খাতা বের করো সবাই, এই খাতা বের। ম্যাডামের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। 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 ওয়ালাইকুম সালাম। দেখেছেন ওদের কারণে স্টুডেন্টরা স্কুলে আসতে পারছে না, আর এদিকে আপনারা কোনো স্টেপই নিচ্ছেন না। কার বিরুদ্ধে স্টেপ নেবো ম্যাডাম? এই এমপির বিরুদ্ধে? শোনেন, খেলাটা এখন আপনার আর আমার মধ্যে নেই। এই খেলাটা শুরু হয়েছে এই ঘাটতারা এমপি নাসিম মির্জা আর শিক্ষামন্ত্রীর মধ্যে। আপনি আমি তো কেবল দর্শক। তবে হ্যাঁ, এই খেলাই তাদেরকে একদিন শেষ করবে, আমি শিওর। এক্সকিউজ মি। সব কটার পিছে পাঠাও, পিছে থেকে যাও। হ্যাঁ ম্যাডাম, সমস্যার সমাধান কি হয়েছে? না, এমপির পোশাক ক্যাডাররা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, ওদের কারণে স্টুডেন্টরা স্কুলে আসতে পারছে না, আর এদিকে পুলিশ হাত গুটিয়ে বসে আছে। ঠিক আছে, আমি বিষয়টা মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি। ঠিক আছে।
স্যার মহা ঝামেলা হয়ে গেছে, এখন কি করবেন? কি করবো মানে কি? নাসিম তো আমাদের পার্টির বিএমপি, ওরা ফোন করে বলো যে মন্ত্রী সাহেব কথা বলবে। স্যার উনি যেই লেভেলের ঘাটতারা, ওনার সাথে কি আপনার কথা বলা ঠিক হবে যদি আপনাকে অপমান করে বসে? আরে মিয়া, স্বয়ং মাননীয় পিএম এরও এই ক্ষমতা নাই যে আমাকে অপমান করে। এটা মন্ত্রীর চেয়ার, এর একটা ওজন আছে। শুধু চেয়ারটাকে শক্ত করে ধরে রাখতে হয়, কাজকর্ম সব অটোমেটিক হয়ে যায়, সমস্যাও অটোমেটিক আসে, সমাধানও অটোমেটিক হয়ে যায়। শুধু এই চেয়ারটাকে শক্ত শক্ত করে ধরে রাখতে হয়। হ্যাঁ আর 5 মিনিট। বাহ, বেশ ভালো, একদম কপি না? না স্যার, আমি আসলে ভুলে গেছিলাম তো, তাই একটু দেখতেছি। খুব ভালো করছিস, এইটা তো উচিত হয়েছে, খুব এক কর। তুই এখন কষ্ট করে লেখ যে অনন্যা যা লিখছে আমি তার সঙ্গে 100% একমত, মোটা করে লেখ। নকল দিয়ে লিখবো না? কি হলো? আল্লাহ আমিন। আল্লাহ ভালোভাবে লেখার তৌফিক দান করো, আমিন আমিন। কি করতেছিলি তুই? স্যার ওই যে লেখাটাকে একটু দোয়াদৌড়ি পড়তেছিলাম আর কি। লক্ষণ তো ভালো লাগে না। ইয়েস 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 ইয়েস, তার চরম লিখেছি, করো ইয়েস। সব তো পচা ছাত্র, হৃদয় চরম লেখে। জি স্যার, আপনি দেখুন। বলতেছে হা 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 হা, হ্যাঁ ওই কই কি গিলে ফেলছিস? বন্ধুরে বাঁচাইতে নকল গিলে এখন বের করবি কেমনে? কিভাবে বের করবি তুই? স্যার স্যার আমার শেষ, আমার লেখা শেষ। শেষ মানে? এখনো 2 মিনিট বাকি। তোর কি করে লেখা শেষ হয়? তোর আগে লেখা শেষ হবে সাথীর। স্যার আমার লেখা শেষ, আগেই শেষ, আমি রিভাইজ দিচ্ছিলাম। আমি জানি, আমি শিওর, আমি জানতাম তোমার লেখা সবার আগে শেষ হবে, তারপরে বাকি। আমি কি খাতা নিয়ে টেবিলে রাখবো? নো। রাখবো না? অনন্যা, অনন্যা, তুই না ক্লাস ক্যাপ্টেন, তুই এসে আমার খাতা নিয়ে যা। যাও। কি ভেবেছিস তুই আমার আগে লেখা শেষ করবি? এই কথা কল্পনাও চিন্তা করিস না, তুই আমার সাথে কোনোদিনই কোনো কিছুতে জিততে পারবি না। নে। আগে লিখেছিস বলে কি আমাদের থেকে বেশি নম্বর পাবি? এটা সেট করে নিয়েছিলি? আমাদের তো অনেক আগে লেখা শেষ হয়েছে। ওকে, টাইম সাপ। সবাই খাতা জমা দিয়ে দাও। সবার খাতা নিয়ে এসো, সবার।
স্যার আমি শিওর স্যার যে সাথী এবং লামহা ওরা স্কুলের ইউনিফর্ম বানাবে না, পড়বেও না। ওরা বরং উল্টো স্কুলের ডিসিপ্লিন নষ্ট করবে। এখন কি করা যায় স্যার? আমিও তো ওটা ভাবছি। আচ্ছা, একটা কাজ করবো নাকি? কি স্যার? শিক্ষা অফিসার বা ডিসি সাহেবকে কি বিষয়টা জানাবো? জানাতে পারেন স্যার, কিন্তু আমার মনে হয় খুব একটা লাভ হবে না। ওনারা তো এমপির এগেনস্টে যাবে না। আমারও তাই মনে হয়। আচ্ছা বলেন তো, ওরা দুজন যদি ইউনিফর্ম না পরে আসে তাহলে অন্যান্য স্টুডেন্টও তো ইউনিফর্ম পরবে না। এটা তো একটা বিশাল বড় ডিসিপ্লিন ইস্যু হয়ে গেল। জি স্যার, মানে এটা আমরা তো বিপাকে পড়ে যাবো স্যার। ভেরি গুড, সবার খাতা দেখা হয়ে গেছে। আমি একটু নাম্বারগুলো অ্যানাউন্স করছি। হ্যাঁ, এটা হচ্ছে সাথীর খাতা। ও পেয়েছে 10-এ 10। ভেরি গুড। আর এটা হচ্ছে লামহা, ও পেয়েছে 10-এ 9। নট ব্যাড। আর এটা হচ্ছে অনন্যা পেয়েছে 10-এ 5। আর এটা হচ্ছে মিরাজের 10-এ 4.5। স্যার আমি তো ভালো লিখেছি, আমি কিভাবে 10-এ 4.5 পাই? স্যার আমিও ভালো লিখেছি, তাহলে 5 কিভাবে পেলাম? মানে কি? আমি কি তাহলে মানে তোদের সঙ্গে শত্রুতা আছে আমার কোনো? আমি ইচ্ছে করে তোদের কোন নাম্বার দিচ্ছি? ঠিক আছে স্যার, মানলাম সাথী আর লামহা ভালো লিখেছে। আমি খাতাটা দেখতে চাই। স্যার আমি ওর সাথে একমত, আমিও খাতা দেখব। নেভার। আমি এসব ফকিন্নির বাচ্চাদের আমার খাতা দেখার পারমিশন দিব না। সাথী কুল কুল, আমি আছি তো, আমি দেখছি। খাতা দেখবি তো তোরা? কেউ দেখবি? আয় উঠে আয়। আমি খাতা দেখছি, সেই খাতা তোর দেখতে হবে? তুই চ্যালেঞ্জ করতেছিস? মানে আমি কি তোর চেয়ে কম বুঝি? কম বুঝি কি? তুইও তো একই কথা বলছিস। বলছিস কি না? বলছিস কি না? বলছিস বলছিস? স্যার কি স্যার? কি স্যার? কি? স্যার 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 ওদেরকে এভাবে কেন মারছেন? ওরা তো শুধু খাতাই দেখতে চেয়েছিল, আর ওরা তো প্যারাগ্রাফও খুব ভালোই লিখেছে। ওদের এভাবে মারাটা ঠিক হচ্ছে না। তাই না? মারা ঠিক হচ্ছে না? দরদ উঠতেছে। একটু আগে নকল কে করতেছিল? আরেকজনটা দেখে কে লিখতেছিল? কপি টু কপি। আমিও অনন্যার খাতার সাথে একমত। কে লিখছিল? কে লিখছিল? তুই একটু পরে আমাকে মা তুই কি বেরো বুঝলি? একটা টার্গেট করে মারতেছে না, বোস নাই ব্যাপারটা। কি বলছো? তুই ফিট করতেছিস কেন ওর সাথে? কি কি বলছিস রে? মারেন স্যার, মারেন। কি কথা নাই, বাত্রি নাই, ফকির কথা। মারেন তো মারেন। কি মানে স্যার? ওই ডকুমেন্ট লিখছি তো স্যার। তুই ওই যে তোর মনে হয় মারেন স্যার, মারেন। মানে কি সবাই একেবারে ইউনিটি কইরা হাত বাড়ায় মাইক হাতে দিতেছস? ওকে ওকে, সিট ডাউন, সিট ডাউন। হ্যালো, আমি শিক্ষামন্ত্রী পিএস বলছিলাম। জি জি বলেন। আমাদের মন্ত্রী স্যার একটু এমপি সাহেবের সাথে কথা বলতে চান। ও আচ্ছা, একটু লাইনে থাকেন। ভাইয়া
ভাইয়া ওই মন্ত্রী মহোদয় কথা বলতে চায়। হ্যালো, ধরছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আমি শিক্ষামন্ত্রী আফসার বলছি। ও আফতার ভাই, আমি আছি ভালো। আপনি ভালো আছেন তো? জি জি জি, আপনাদের দোয়ায় ভালোই আছি। বিষয় হচ্ছে যে আপনার এলাকায় তো আমার একটা স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই স্কুল আমি যেটা তালা লাগাইছি। কেন তালা ঝুলিয়েছেন কেন? আমরা তো শত হলেও একই দল করি, একই পার্টির মানুষ। তালাটা খুলে দেন। না রে ভাই, ওই স্কুলে তালা তো আর খুলবে না। আরে ওই স্কুল থেকে আমার মেয়ে রে বাইর করে দিছে, ওটা আবার আমার ইগোতে লাগছে ভাই। এই জন্য আমার হাত দিয়ে আর তালা খুলে দিতে পারবেন না আপনি। আপনি তো মহা খেপেছেন দেখছি। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সেটা আপনি আপনার স্কুলের ম্যাডাম রে জিগান। আপনি নাকি বলছেন আপনি আমার রাজনীতি শেষ করে দিবেন। আরে আফসার ভাই, আপনি মন্ত্রী হইতে পারেন, কিন্তু আমি এই এলাকার রাজা। দেখি আপনি আমার রাজনীতি কেমনে শেষ করেন। এটা পা বাড়ান তো দিই ভাই। ওই স্কুলে তালা খুলবে না, দেখি আপনি কি করেন দেখি। ল, রেখে দিল ভীষণ মাথা গরম লোক তো। কি বন্ধুর সাথে এভাবে কথা বললি কেন? তো কি হয়েছে? ওই বেটা 2 টাকার মন্ত্রী, আজকে আছে কালকে নাই। আমিও তো মন্ত্রী তুমি। রেগে গেলেন তো হেরে গেলেন। আমার স্কুলে তালা দিছে, এর মাসুল তাকে দিতে হবে। চরম মাইটটা মারছে রে মামা, একবারে ফাটাই ফালাইছে। আমার কিন্তু কিছু হয় নাই বুঝছো, একটু দাগও পড়ে নাই হাতে। তোকে কি অবস্থা? আমার দাগ হয়নি, কিন্তু অনেক লেগেছে। স্যার কিন্তু স্পেশালি আমাদেরকে টার্গেট করে মারছেন। তুই কিন্তু একদম ঠিক কথা বলছিস। আমাদের সার্কেলের কিন্তু কারো দেখতে পারে নাই স্যার। ওয়েট, অনন্যা, স্যার তোকে কি বলছিল? বাদ দে। কেন বাদ দিব? আমরা তোর বন্ধু না? তুই আমাদেরকে শেয়ার করবি না তো কাকে শেয়ার করবি? হ্যাঁ বল। নাসিম নিজে আমার বাবাকে এরকম করেছে। জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। ভাইয়া তাই ওদের বিরুদ্ধে কেস করেছে। স্যার সেই কেসটা তুলে নিতে বলছে। কেন? স্যারের এত ইন্টারেস্ট কেন? ইন্টারেস্ট তো আছে, কারণ স্যার হচ্ছে মির্জা পরিবারের চামচা। আর ওদেরকে তো স্যার এই স্কুলেই ভর্তি করেছে। এই ফরাজ স্যার আছে না, আমরা তো ওদের বিরুদ্ধে, এই জন্য তো স্যার আমাদেরকে টার্গেট করেছে। দেখলি না আমি কত ভালো লিখলাম, তারপর স্যার আমাকে মারলো। অত চোরা লিখেই নেই, সব মার্কস ওদের দিয়ে দিল। মার্কস তো ওদেরকে দিবে, আর আমাদেরকে দেখবি ফেল করে দিবে। ওদের কথায় যে স্কুলে এখন উঠতেছে আর বসতেছে, বুঝছ নাই? কিন্তু এভাবে তো চলতে পারে না। কিছু তো করার নেই, ওরা এমপির মেয়ে, আর এই স্কুল ওর দাদা প্রতিষ্ঠা করেছিল। তো কি হয়েছে? এই জন্য কি স্কুল ওদের বাপের হয়ে গেছেন? শোন, ওদেরকে স্কুল থেকে যেভাবে হোক বের করতে হবে। এই কি বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি। ওদেরকে যদি স্কুল থেকে বের না করা যায়, তাহলে ওরা তো আমাদের স্কুলে টিকতে দিবে না। এখন কি করা যায়? তোদের কারো কাছে চেইন আছে? চেন দিয়ে আবার কি করবি তুই? হ্যাঁ, আমার কাছে আছে ব্যাগে। তাহলে একটা কাজ কর, ওই চেইনটা সাথীর ব্যাগে রেখে দে। ওকে আজকে আমরা চোর বানাবো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, ওদিকে কি অবস্থা? আপনার জন্য পুরো বরযাত্রী রেডি আছে। তোমরা কতজন আছো? 1 প্লাটুন। এখন আপনি বলুন, শুধু ওই দুজনকে নাকি পুরো বংশকে তুলে আনতে হবে? না, শুধু মিরাজ আর শান্তকে ধরলে হবে। ওরা আমাকে ক্লাসে অনেক অপমান করেছে। আমি কালকে আর ওদের স্কুলে দেখতে চাই না। ওকে ম্যাডাম, হয়ে যাবে। আমার স্কুল ছুটি হতে আর একটা ক্লাস বাকি আছে। আমি আজকে ওদের দুইজনের শেষ দেখতে চাই। আজকে
ওদের এমন অবস্থা করবা যেন ওদের অবস্থা দেখার পর আমার দিকে চোখ তুলে কথা বলার একটু সাহস না করে। আমি শুধু স্কুল ছুটির অপেক্ষায় আছি। ঠিক আছে ম্যাডাম, যা বলেছেন তাই হবে। স্কুল ছুটি হোক, এরপর ওদের খেল খতম। তা ভাইরা, আর ইউ রেডি? আপু, তুই কি করতে চাস বলতো? আঙ্কেল কিছু জানে? না, জানে না, জানানোর প্রয়োজনও নাই। আমি কাউকে গুনি না, পাপ চাচাকে গোনার সময় আমার নাই। কি বলছিস তুই? তাই বলে নিশান ওরা কেমন তুই জানিস না? হোয়াট এভার, আমি তাহলে বাবাকে জানাই? না, বলছি না না, আমার ভেতরে এখন প্রতিশোধের আগুন জ্বলতেছে। ইংলিশ মিডিয়াম থেকে আমাকে অপমান করে তাড়াই দিছে, এরপর বাংলা মিডিয়ামে আসলাম, সেইখানে খ্যাত পোলাপেন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি তো ওদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। উচিত শিক্ষা হোক আমিও চাই, কিন্তু তাই বলে এই নিশানের পোলাপান, ওদের পোলাপান কতটা ডেঞ্জারাস তুই ভালো করে জানিস। প্লিজ। I am also very dangerous. No tension. আবার কোথায় চললি? আজকে যে কি বলবো আল্লাহ জানে। শোন, সাথী আর লামা যখন ক্লাসে আসবে তুই কান্না শুরু করে দেবে। বলবে যে তোর ব্যাগে একটা স্বর্ণের চেন ছিল, একটু আগে দেখেছিস, কিন্তু এখন আর সেই স্বর্ণের চেনটা নেই। কিন্তু উল্টো যেটা আমরা ধরা পড়ে যাই। আরে ধরা পড়া যাবে না, ওদেরকে চোর বানিয়ে স্কুল থেকে বের করে দিতে হবে। কাজটা একদম ঠিক হচ্ছে না, আরেকবার ভেবে দেখলে হয় না? হ্যাঁ, এরে বোকা রে, তোর নিয়ে পারতেছি না। ওগুলো যদি এইভাবে না ফাঁসায় তাইলে তো হবে না, বুঝছ না? এইভাবে শিক্ষা দিতে হবে। স্যার, ওর স্বর্ণের চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্ণের চেন? ক্লাসে তো এর আগে কখনো চোর ছিল না, হঠাৎ করে চুরি হওয়ার কারণটা একটা। কি হয়েছে? সবাই আমার দিকে ভেবে দেখছিস কেন? যেটা আপনাদের হাতে আছে সেটাও তো করছেন না। স্টুডেন্টগুলো স্কুলের ভিতর ঢুকতে পারছে না এদের যন্ত্রণায়, আর এদেরকে এখান থেকে সরাচ্ছেন না। এটা হচ্ছে শিক্ষামন্ত্রী আর এই এমপির খেলা। তুমি আমি তো দর্শক মাত্র। আমি তোমার ব্যাগ চেক করতে চাই। উঠে দাঁড়াও। তোকে থাপ্পড় দেওয়া হয়নি না? দিব 30 একটা থাপ্পড়। জায়গায় যে বস। এখানে সবাই সহযোগিতা করতেছে, তুমি কেন চেক করতে দিবে না? তুমিও চেক করতে দাও। তোমরা ব্যাগও চেক করতে দিবে না, তালও খাবে না, এমন তো হবে না। নাও নাও। গ্রেট ব্যাটসম্যান ফর ম্যাচ। ওরা ব্যাগও চেক করতে দিল না, চালও এখন খাচ্ছে না। আমার মনে হচ্ছে স্যার চেনটা ওদের ব্যাগেই আছে। আপনি ওদের ব্যাগটা চেক করেন, আমরা হাতও দিব না। এই তো আমার চেন। দেখছেন স্যার, বাপে হচ্ছে গম চোর আর মেয়ে হচ্ছে চেন চোর। হ্যালো জনগণ, এমপির দেমাগি মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা যে উদ্যোগ নিয়েছে তা কি সাকসেস হবে নাকি হিতে বিপরীত হবে? কি হবে তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি 10,000 কমেন্ট লিখতে চাই এবং লাইক দিবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।